প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় লগারিদম অর্থাৎ লগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, তোমরা কিছু কিছু সমাধান নিজেরা করতে পারো। 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 8 ইকুয়াল টু 9। এইগুলো আমরা মুখোমুখি ক্যালকুলেশন করতে পারি। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x এর মান কত? তা তোমরা খুব সহজে x এর মান 3 বলতে পারবে, ক্যালকুলেশন না করে মুখোমুখি ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু এমন কিছু সংখ্যা পাওয়া যাবে, মনে করো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 হলে x এর মান কত? কিন্তু আমরা কিন্তু এবার এটা আবার ক্যালকুলেশন করতে পারবো না, তাই আমাদের লগের সাহায্য নিতে হবে। লগের সাহায্য নিতে হবে। দেখো, জাস্ট ডেফিনিশনটা মনে রাখবে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে x ইকুয়াল টু লগারিদম অফ m টু দা বেস a, এটা মনে রাখতে হবে। অথবা x ইকুয়াল টু লগারিদম অফ m টু দা বেস a হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এখানে খেয়াল রাখতে হবে a আর m এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে এবং a কখনো 1 হবে না, এটা মনে রাখতে হবে। আমরা এখন এই ডেফিনিশন থেকে লগের বিভিন্ন অঙ্ক আমরা সমাধান করতে পারবো। এখন কয়েকটি সূত্র আমাদের প্রয়োজন পড়ে, সেই সূত্রগুলো আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। অর্থাৎ যে সূত্রগুলো না জানলে লগে কোনো অঙ্ক করা সম্ভব হবে না, এবং সেইগুলো আমি আলোচনা করছি। তবে অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবে যে কোন সূত্রগুলো মনে রাখতে হবে, এবং আমার মনে হয় অঙ্ক করতে গেলে তোমাদের কিছু সূত্র অনার্স মনে থাকবে। দেখো, এখানে কয়েকটা সূত্র আমি এখানে আলোচনা করছি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ধরো, লগারিদম অফ 1 টু দা বেস a ইকুয়াল টু কত হবে জানো? এটা 0 হবে, এটা মনে রাখবে। প্রমাণ করা যায়, কিন্তু তোমরা এটা ধরে নিয়ে তোমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করবে। অবশ্যই প্রমাণ করা যায়, তোমরা নিজেরা প্রমাণ করতে পারবে, বইতে দেখবে উদাহরণে এগুলো করা আছে। লগারিদম অফ a ডিভাইডেড বাই b টু দা বেস x ইকুয়াল লগারিদম অফ a টু দা বেস x মাইনাস লগারিদম অফ b টু দা বেস x। এখানে মনে রাখবে, অনেক সময় কিন্তু বেস গুলো দিলে হবে, আবার না দিলে হবে। দেখো, মনে করো লগারিদম অফ a বাই b ইকুয়াল আমরা লিখতে পারি লগারিদম অফ a মাইনাস লগারিদম অফ b। এখন এখানে দেখো, বেসটা নেই, বেস মানে নিধান, বাংলা বলায় নিধান, এই বেসটা নেই। তার মানে যদি না দেওয়া থাকে, এটা ধরা হয় 10 আছে। কত আছে? 10 আছে। দিলে হবে, এই 10টা দিলে হবে, আবার না দিলে হবে। যদি কোনো অঙ্কের মধ্যে যদি বেস দেওয়া থাকে, অর্থাৎ যদি নিধান দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেই নিধান বা বেসটা ব্যবহার করা উচিত। আরেকটা দেখো, যদি গুণ থাকে, লগারিদম অফ a গুণ b গুণ c, এইভাবে গুণ আছে। এখানে দেখো, নিধানটা বা বেসটা আমরা লিখে নিই। এখানে বেসটা তোমরা যেটা দেবে সেটা পুরোটা লিখতে হবে। যদি না দেওয়া থাকে তখন 10 দেওয়া হয়, তাহলে এখানে আমি মনে মনে 10 ধরে নিলাম। এখানে 10টা লিখলে হবে, আবার না লিখলেও হবে। তাহলে আমরা লিখতে পারি লগারিদম অফ a প্লাস লগারিদম অফ b প্লাস লগারিদম অফ c। গুণ থাকলে কি হবে? যোগ হবে। এখানে বেসটা কিন্তু লেখা নেই, ধরে নিতে পারো এখানে বেসটা 10 দেওয়া আছে। তোমরা 10 এর পরিবর্তে যে কোনো বেস ব্যবহার করতে পারো। যদি x ব্যবহার করো, এখানে x লিখতে হবে, এখানে x লিখতে হবে, x লিখতে হবে, এবং যে বেসটা ব্যবহার করবে সেই বেসটা লিখতে হবে। আরেকটা সূত্র আমি আলোচনা করছি। দেখো, খুব ইম্পর্টেন্ট, লগারিদম অফ a টু দা বেস b ইকুয়াল তোমরা লিখতে পারো লগারিদম অফ a ডিভাইডেড বাই লগারিদম অফ b। এখানে উইথ রেসপেক্ট টু বেস 10 কিছু দেওয়া নেই, মানে এখানে বেস 10 ভাবা হয়। তোমরা এখানে 10 লিখতে পারো, এখানে 10 লিখতে পারো, 10 এর পরিবর্তে যে কোনো নিধান লিখতে পারো বা বেস লিখতে পারো। তোমরা x লিখতে পারো, x লিখতে পারো। জাস্ট a b পরিবর্তে যেটা আছে সেটা লিখলে সবথেকে ভালো, সেটা লেখা উচিত। তাহলে
আর একটা সূত্র এখানে মনে রাখতে হবে, লগারিদম অফ a টু দা বেস b ইকুয়াল 1 ডিভাইডেড বাই logarithm of b to the base a to the base a. Just এখানে চেঞ্জ হবে, logarithm of a to the base b equal 1 divided by logarithm of b to the base a. এটা মনে রাখতে হবে। কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো অঙ্কের মধ্যে সাধারণত আলোচনা করা হবে। তোমরা যদি নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবে না। নবম শ্রেণীতে যারা পড়ো, তোমাদের পাঠ্যপুস্তকে পৃষ্ঠা নম্বর 286 তে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কের সমাধান করার চেষ্টা করছি। নবম শ্রেণীর বইয়ে পৃষ্ঠা নম্বর 286 একের দাগের দেখো প্রথমটা লগারিদম অফ 1 ডিভাইডেড বাই 64 টু দা বেস 4 এটা ইকুয়াল 64 কে তোমরা ভাঙানো ভাবে নিধান বা বেস যেটা থাকবে সেটার সাপেক্ষে আমরা উৎপাদক বের করার চেষ্টা করব। দেখো 4 4 16 64 4 4 4 16, তাহলে তোমরা লিখতে পারো 1/4 টু দি পাওয়ার 3 টু দা বেস 4। তার মানে 4 গুণ 4 গুণ 4 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল 4 মাইনাস 3। এটা ইকুয়াল log 4 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে একটা সূত্র মনে রাখবে, লগারিদম অফ a টু দা বেস b, যদি এর পাওয়ার n থাকে তখন n পাওয়ারটা সামনে চলে আসবে, n log অফ a টু দা বেস b। এটা মনে রাখবে। তাহলে যেহেতু পাওয়ার 3 আছে, পাওয়ার 3টা সামনে চলে আসবে, পাওয়ার 3টা সামনে চলে আসবে, গুণ log 4 এটা ইকুয়াল মাইনাস 3। এটা খেয়াল করবে, যখন সেম হয়ে যাবে লগারিদম অফ a টু দা বেস a ইকুয়াল টু 1, এটা মনে রাখবে যে লগারিদম অফ x to the base x equal to 1, এইগুলো যদি সেম হয়ে যায় তাহলে মনে রাখবে তার ভ্যালু 1। তাহলে আমরা পেলাম কতখানে -3। আমরা অঙ্কের মধ্যে যে সূত্রগুলো লাগবে সেগুলো অবশ্যই আলোচনা করব, বুঝবে এবং সূত্রগুলো অবশ্যই জানতে পারবে। পরে আমরা দেখো 0.00001 এটা ইকুয়াল, এটাকে তোমরা এমন ভাবে ভাঙার চেষ্টা করবে কার সাপেক্ষে, বেস বা নিধানের সাপেক্ষে। এটা মানে 0.01 টু দি পাওয়ার 3। তাহলে আমরা লিখতে পারি log 0.01.01 টু দি পাওয়ার 3। তাহলে 3টা সামনে চলে আসলো, পাওয়ারটা সামনে চলে আসলে 3 হবে, গুণ log 0.01 এটা ইকুয়াল, যখন এই দুটো সেম হয় তার ভ্যালু হয় 1, 3 গুণ 1 ইকুয়াল টু 3। তাহলে দেখো 3 দাগ, লগারিদম অফ 216 with respect to এই ভ্যালুটা তোমাদের বের করবে। যেহেতু এখানে 6 আছে, 6 কে সাহায্য নিয়ে 216 কে উৎপাদকে ভাঙার চেষ্টা করবে। 6 কে 6 3 6 18, 19 20 21, 6 6 36, 6 6 36। তাহলে আমরা পাই 6 টু দি পাওয়ার 3। দেখো log √6 এটা ইকুয়াল log √6 লিখবে √6 টু দি পাওয়ার 3 গুণ 2 ইকুয়াল log √6 3 2 6, সামনে চলে আসবে 6 গুণ log √6 এটা ইকুয়াল 6 গুণ 1 ইকুয়াল টু 6। অঙ্কগুলো সমাধান করতে পারবো। তারপরে দেখো 625 লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লেখো। অর্থাৎ লগারিদম অফ 625 টু দা বেস a এটা ইকুয়াল, বলা আছে
4। তাহলে একে বলা হয় নিধান, একে বলা হয় নিধান। এই এর ভ্যালুটা তোমাদের বের করতে হবে। এখন দেখো এখানে আমরা কি জানি, a to the power 4 equal to 625 বাই ডেফিনিশন। তোমরা কি জানো যে log of m to the base h সমান যদি x হয় তাহলে a to the power x equal to m, সেটা আমরা লিখেছি a to the power 4 equal to 625, a to the power x equal to m। ঠিক এই সূত্রটা কাজে লাগিয়ে তোমরা এটা ক্যালকুলেশন করবে, এটা লিখতে পারবে। এবার 625 কে তোমরা কি করবে, উৎপাদক এবং 25। এখন 625 কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য কিভাবে বুঝবে, সংক্ষিপ্ত। 2 দিয়ে কখনো বিভাজ্য হবে না, শেষে 5 আছে। 3 দিয়ে বিভাজ্য হবে না, কেননা প্রত্যেকটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখো আমি যদি অঙ্কগুলো যোগ করি 6 2 8 আর 5 13 কখনো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে সংখ্যাটা অবশ্যই অর্থাৎ 625 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। 4 দিয়ে কোনো বিভাজ্য হবে না, 5 দিয়ে বিভাজ্য হবে, যেহেতু শেষের সংখ্যাটা 5 থাকে। এই 5 দিয়ে আমরা উৎপাদক ভাঙার চেষ্টা করব। 5 5 একে 5 6, 5 2 10, 5 5 25। আচ্ছা 5 2 10, 5 5 25, 5 5 25। তাহলে আমি কি পেলাম, 5 to the power 4, 5 to the power 4 equal to 625, অর্থাৎ 5 to the power 4। 625 কে কিভাবে লিখতে পারি দেখো, এটা মানে 5 to the power 4। এখন a to the power 4 equal to 5 to the power 4 যদি হয়, a সমান 5, a সমান 5, এটা কিভাবে হলো তোমরা জানো? দেখো a to the power 4 যদি 5 to the power 4 হয় তাহলে a to the power 4 তার আগে কিছু 1/4 পাওয়ার করছি বোথ সাইডে। দেখো এইবার a 4 গুণ 1/4 equal to 5, 4 গুণ 1/4, এই 4 4 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, a to the power 1 equal to 5 to the power 1, অর্থাৎ a সমান সমান 5। এত কিছু লেখার দরকার নেই, জাস্ট আমরা এইটা লিখবো যে a to the power 4 equal to 5 to the power 4, পাওয়ার যেহেতু সেম আছে তাহলে আমরা লিখতে পারি a সমান 5। এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আজকে এ পর্যন্ত, পরের দিনে আবার ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবো, তাহলে পরের ভিডিওটি অনার্সে হাতের মুঠোয় পেয়ে যাবে। ধন্যবাদ।